পুজো পার্বণের দিন হোক বা নর্মাল যে কোনো দিনে হিঙের কচুরি আর ছোলার ডালের তরকারি আমরা প্রত্যেকেই খেতে খুব ভালোবাসি। আর যেহেতু এটা নিরামিষ রেসিপি, তাই আপনারা চাইলে যে কোনো পুজো অনুষ্ঠানের দিনেও কিন্তু চটজলদির মধ্যে কম উপকরণে এই রেসিপিটা একবার বানিয়ে পরিবেশন করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের হিঙের কচুরি আর ছোলার ডালের রেসিপি। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে আমি এখানে ওভারনাইট বেশ কিছুটা পরিমাণে ছোলার ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। জল ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল ব্যবহার করছি। সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা কুকারের মধ্যে সমস্ত ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ আর বেশ কিছুটা পরিমাণে জল এখানে ব্যবহার করছি, যা ছোলার ডাল আর আলুটা ভালো করে ডুবে যায়। এবারে কুকারের ঢাকাটা বন্ধ করে আমি 2 থেকে 3টে সিটি নিয়ে নেব হাই ফ্লেমে। যতক্ষণ ছোলার ডাল আর আলুটা সেদ্ধ হচ্ছে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ জিরে, কয়েকটা এলাচ, 1 চামচ মৌরি, লবঙ্গ বেশ কিছুটা নিয়েছি, ধনে আর গোলমরিচ একটা নিয়েছি, দারুচিনির টুকরো। সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো লঙ্কা। এগুলো ভালো করে ড্রাই রোস্ট করে ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি ময়দাটা মেখে নেব। তার জন্য একটি মিক্সিং বোল নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 400 গ্রাম পরিমাণে ময়দা। এবারে ময়দাটাকে খুব ভালো করে ময়ান দেব। তার আগে নিয়ে নিচ্ছি স্বাদের জন্য লবণ, সাথে দিচ্ছি চিনি 1 চামচ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে রিফাইন তেল। এখন খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ভালো করে ময়ান দিতে হবে, কিন্তু একদম যে শক্ত ময়ান নেবেন সেরকম নয়। মোটামুটি ভালো করে চিনি, তেল আর লবণটাকে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। যখন ভালো করে মাখানো হয়ে যাবে, যে কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম ওই একই কাপ মেপে 1 কাপ পরিমাণে জল এখানে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি এখানে রেডি করে নেব। নর্মাল লুচি করার জন্য যেরকম ডো আমরা রেডি করি সেরকমই ডো রেডি করব, কিন্তু তার থেকে একটু সামান্য পাতলা ডো রেডি করব, যাতে এর মধ্যে আমি পুর ভরবো। তাই যদি শক্ত করে ডোটা রেডি করেন সেক্ষেত্রে কিন্তু পুরটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প নরম করে আমি কিন্তু ডোটা এখানে রেডি করে নেব। দেখুন আমি ডোটা এখানে রেডি করে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পারছি এটা কতটা পরিমাণে নরম। আর এখানে 1/2 কাপ পরিমাণে জল ব্যবহার হয়েছে। অপরদিকে আমি যে হিঙের কচুরি বানানোর পুরটা দেবো সেটার জন্য একটি মিক্সিং বোল নিয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ছাতু। হিঙের কচুরি বানানোর ক্ষেত্রে কিন্তু ছাতু দিয়েই পুরটা তৈরি হয়। অল্প কিছুটা ছাতু নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রিফাইন তেল। যেহেতু এটা হিঙের কচুরি তাই অবশ্যই হিংটা ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণে। এবারে হাত দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি যে আমি ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা থেকে 1 চামচ পরিমাণে ভাজা মশলা। এই ভাজা মশলাটা যদি হিঙের কচুরির ক্ষেত্রে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু স্বাদটা তার দ্বিগুণ বেড়ে যায়। আর যে কোনো দোকানেই কিন্তু অবশ্যই এইভাবেই কিন্তু তৈরি করে। তাই যদি দোকানের স্বাদ বাড়িতে আনতে চান, যে প্রসেস ফলো করে আমি বানালাম সেই একই প্রসেস ফলো করে আপনাদের কিন্তু বানিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি সফট ডো আমি এখানে তৈরি করে নিচ্ছি। এটা বানাতে কিন্তু 2 থেকে 3 চামচ পরিমাণে জলই কিন্তু ব্যবহার হয়। এটা রেডি করা হয়ে গেল। অপরদিকে যে ছোলার ডালটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। দেখতে গোটা গোটা লাগছে, কিন্তু হাত দিয়ে প্রেস করলে কিন্তু একদমই মিশে যাচ্ছে। এবারে আবার প্রথমে আমি কিন্তু তরকারিটা তৈরি করে নেব। তার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হলে 1/2 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা তেজপাতা। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং আর 2 ইঞ্চি আদার টুকরো ভালো করে গ্রেট করে নিয়েছি, আমি কিন্তু বেটে কিন্তু নেইনি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি রঙের জন্য 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কোনো কিছুই কিন্তু এখনও অবধি আমি নাড়াইনি। এবারে অল্প কিছুটা ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। অবশ্যই এই মশলাগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর তরকারির স্বাদ তো একদমই নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কষিয়ে নেব। যতক্ষণ দেখবেন এরকম জলটা একটু মজে এসছে
সেই পর্যায়ে আমি যেহেতু ঝোল ঝোল করেই তরকারিটা বানাবো, তাই প্রয়োজন অনুযায়ী দিয়ে দিচ্ছি জল। এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি, আপনারা চাইলে উষ্ণ গরম জলও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে ফুটতে রেখে দেবো। 2-3 মিনিট পর যখন ভালো করে ফুটে উঠবে, লবণটা একবার চেক করে নেবেন। যেহেতু আমার এখানে কম লবণ ব্যবহার হয়েছে, তাই অল্প কিছুটা লবণ দিলাম। আর যে কোনো মিষ্টির দোকানে কিন্তু হিঙের কচুরির সাথে যে তরকারিটা সার্ভ করে সেটাই কিন্তু মিষ্টি ভাব থাকে। তারা রসগোল্লার রস ব্যবহার করে, কিন্তু আমার কাছে যেহেতু রসগোল্লার রস নেই, তাই এখানে 2 চামচ দিয়ে দিলাম চিনি। এবারে ভালো করে ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু তরকারিটা একদমই তৈরি হয়ে গেল। নামানোর আগে যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, তার থেকে 1 চামচ পরিমাণে ভাজা মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই আমাদের তরকারিটা একদমই রেডি হয়ে গেল। এই তরকারিটা একটু আমি ঝোল ঝোল রাখবো, কারণ পরে ঠান্ডা হওয়ার সময় বসে যাবে। তরকারি তো রেডি হয়ে গেল। এবারে হিঙের কচুরিটা তৈরি করে নিচ্ছি। তার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, সেটাকে আবারও একবার হাত দিয়ে খুব ভালো করে থেসে নিচ্ছি। এইভাবে ভালো করে থেসে নিলে কিন্তু খুবই সফট হয়। এখন এর থেকে একটু মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। নর্মাল লুচি করার সময় যেরকম আমরা লেচি কাটি, তার থেকে একটু বড় করে লেচি এখানে কেটে নিতে হবে। এখন একটা লেচি নিয়ে হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিচ্ছি। সবকটা লেচি এখানে আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি পুর ভরবো। তার জন্য একটা লেচি নিয়ে এইভাবে বাটির শেপে গড়ে নিচ্ছি। গড়ে নেওয়া হয়ে গেলে পুরটার মধ্যে থেকে অল্প কিছুটা পরিমাণে পুর নিয়ে হাত দিয়ে গোল করে নিয়ে এইভাবে ঢুকিয়ে মুখটা ভালো করে সিল প্যাক করে নিতে হবে। আশা করি দেখে আপনারা বুঝতেই পারলেন। আমি আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে নিচ্ছি। এইভাবে বাটির মতন করে নিয়ে তার মধ্যে থেকে কিছুটা পরিমাণে ছাতু আর হিং দিয়ে মাখানো পুরটা দিয়ে ভালো করে মুখটাকে সিল প্যাক করে নিলেই কিন্তু হিঙের কচুরির পুরটা একদমই রেডি হয়ে গেল। এক এক করে আমি এখানে সব কটায় লেচি তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে ভালো করে বেলে নেব। বেলার জন্য কিচেন স্ল্যাবে আর বেলনিতে কিছুটা পরিমাণে সাদা তেল বুলিয়ে নিয়ে ভালো করে একটু মোটা করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন খুব ভালো করে এখানে আমি বেলে নিচ্ছি সব কটা কচুরি একইভাবে বেলা হয়ে গেলে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে এক এক করে কচুরিগুলো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হিঙের কচুরি আমাদের একদমই তৈরি হয়ে যায়। আর সব কটা কচুরি ফুলবে এ কথা কিন্তু আমার গ্যারেন্টি। তাই এই রকম স্বাদের রেসিপি যদি বাড়িতে পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। যে কোনো উপোস কাপাসের দিনে বা সামনে আসছে দুর্গাপুজো, সেই সময়ও কিন্তু আপনারা এইভাবে হিঙের কচুরি আর ছোলার ডালের তরকারি অবশ্যই বানিয়ে পরিবেশন করতে পারেন। গরম গরম ছোলার ডালের সাথে গরম গরম হিঙের কচুরি খেতে একদম দুর্দান্ত লাগে। একদম সহজেই দোকানের স্বাদ বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।